নির্বাচন পরবর্তী নতুন সরকারের শপথ গ্রহণের পরদিনই দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ শুরু হয়েছে। প্রায় ১.৫ বছর তালাবদ্ধ থাকার পর দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়গুলো একযোগে পুনরায় খোলার চেষ্টা চলছে। বরিশাল থেকে বগুড়া কিংবা নোয়াখালী থেকে ফেনী, প্রায় সব জায়গাতেই একই চিত্র লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার নতুন সরকারের শপথ গ্রহণের পরপরই রাজধানী সহ তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নিষ্ক্রিয় হয়ে পড়া নেতাকর্মীরা হঠাৎ সক্রিয় হয়ে ওঠেন। কোথাও মধ্যরাতে, আবার কোথাও ভোরের আলো ফুটতেই কার্যালয়গুলোর তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় তাদের দলীয় স্লোগানও দিতে শোনা যায়। সর্বশেষ জানা গেছে, নোয়াখালীর জেলা আওয়ামী লীগ কার্যালয়ের প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন কিছু নেতাকর্মী। সেখানে তারা নতুন দলীয় ব্যানার টাঙিয়ে দেন এবং স্লোগান দেন। তবে খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে পৌঁছে ব্যানারটি সরিয়ে নেয়। প্রায় একই খবর পাওয়া গেছে ফেনী থেকেও, যেখানে রাজনৈতিক পট পরিবর্তনের পর এই প্রথম দলীয় কার্যালয়ের সামনে কর্মীদের জটলা দেখা গেছে। এছাড়াও বগুড়া, নওগাঁ এবং চাঁপাইনবাবগঞ্জেও আওয়ামী লীগের কার্যালয়গুলো সচল করার চেষ্টা চলছে। রংপুরের পীরগঞ্জ এবং বগুড়ায় বিক্ষিপ্তভাবে দলটির কার্যালয়ের সামনে ব্যানার টাঙানোর খবর পাওয়া গেছে। অন্যদিকে দক্ষিণাঞ্চলের বরিশাল, পটুয়াখালী, চট্টগ্রাম এবং ফরিদপুরের কয়েকটি জায়গায় একই ধরনের তৎপরতা দেখা গেছে। দেশের বিভিন্ন স্থানে এভাবে কার্যালয় খোলার চেষ্টায় স্থানীয় জনসাধারণের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তবে জানা গেছে, অনেক জায়গায় ব্যানার টাঙানোর কিছুক্ষণের মধ্যেই তা সরিয়ে ফেলা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের পর ক্ষমতার এই পরিবর্তনের মুহূর্তে তৃণমূল পর্যায়ে নিজেদের অস্তিত্বের জানান দিতেই আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন কৌশল গ্রহণ করছেন। নাহার বৃষ্টি।